উঠা উঠা, হ্যাঁ উঠে যাবে, উঠা। উঠবে না ভাই, উঠা উঠা, তুই উঠা, উঠে যাবে তুই। এই দেখুন উঠবে না, জল নাই। ঠাইসে যাক, দেখ আবার উঠে যে ফাঁকা ফাঁকা আসছে নাকি। এক ঠ্যাং উঠা উঠা, এক ট্যাঙ্ক আর দেখ ট্যাঙ্ক। আসো ময়দানে আসো। এটা থেকে ওটা এটা একটু ছোট। এই দেখুন বন্ধু একটা আসো, কাড়ার একটা ভাই কাটতে গেছে, বেড়ে গেছে না এক পাও, এক পাও সেই সাইজ রে। এ রে বাবা, এটা যদি এই দেখুন সাইজ দেখুন, এটা যদি 2 পাও থাকতো না 600-700 গ্রাম হইতো মনে হয়। বড়টা বাস, মদ্দার দড়ি নাই। দেখছিস? বাস হয়ে গেছে। এরকম সাইজের সব কাছে হবে, বড় বড় তো না। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আসছি আমরা কাঁকড়া ধরার জন্য, আর এখন আমরা কাঁকড়া খাড়িতেই রয়েছি। আর এই দেখুন প্রকাশ ভাই বসে আছে, মনটা অনেক খারাপ। এই দেখুন কাঁকড়াও আছে ব্যাগে, কাঁকড়াও আছে ব্যাগে, বড় বড় সাইজের কাঁকড়া। লেকিন অনেক আমাদের কষ্ট এটাই, আমরা সকাল 5টার দিকে আসছি, এখানে বসে ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তখন আমাদের মেমোরি কার্ডটা সাথ দেয়নি। দেখুন জল পুরো নামছে এখন, ঠিক আছে, লেকিন কি বলবো আর, আমার মন খারাপ হয়ে গেছে। এত কষ্ট করে সকালবেলা দিয়ে দৌড়ে করে আইছি সত্যি সত্যি। আর এই কটা মানে যে কটাই কাঁকড়া পাইছি সব শ্যুট এই সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু লাস্ট বাজারে গিয়ে এরমভাবে ধোকা দিয়ে দিয়েছে, যার জন্য এখন আমাকে মেমোরি কার্ড তো ইরোড দেখাইছে, যার জন্য ফুল ফরম্যাট মারা লাগবে, সেরপরে দিয়ে হয়েছে। তো লাস্টে আমাকে ফুল মেমোরি কার্ড ফরম্যাট করা হয়েছে, তারপরে দিয়ে আবার সে শুরু দিয়ে করলাম। তো কিছু করার নাই, মনটা অনেক খারাপ হয়ে গেছে। এত কষ্ট করে যদি এখন এরকম মানে একটা কী কবর, কষ্ট করার পরে যদি সেই ফলটাই যদি না পাওয়া যায় তার কী করার আছে। সেজন্যই আবার এই জায়গা দিয়ে শুরু করছি। তো আমাদের সাথে পলাশ দাও আসছিল, সেই সব কিছু ছিল। তো পলাশ দাও ওই পাশে রয়েছে, কাঁকড়া ধরতেছে। তো এখন যাওয়ার সময় দেখাই দেবো যে ও কোথায় রয়েছে কিনা। তো ওর কথা ছিল এই জায়গাটা আসার কথা, কিন্তু এই জায়গায় এখনও পৌঁছে নাই, কোন সময় আসবে সেও জানি না। তো অনেক কষ্ট লাগতেছে, আর কই আর কি কব। আর মেন কথা হলো প্রচুর পরিমাণে মানে মৌসুমটা অনেক খারাপ, বৃষ্টি আজকে 5-6 দিন দিয়ে হয়ে যাচ্ছে। তার কারণে আমরা প্রকাশ ভাই দাদা বলছে যা যদি ভিডিও বানাতে পারিস বানিয়ে নিয়ে আয়। তো আমরা ঘর থেকে অনেক দূরে আসছি, নৌকা নিয়ে আসছি, বড় নৌকা। তো আমরা সব কিছুই রেডি করে শ্যুট করে এইখানে এই পর্যন্ত পৌঁছালাম, লেকিন কপাল খারাপ, সাথ দেয়নি। তো তারপরেও এখন জল নামছে ভাই, তারপরেও আমরা এখন কটা কাঁকড়া শ্যুট দেখাবো, যদি যে কটা পাই সেই কটা বরাবর দেখাবো। তো আমরা সকালবেলা প্ল্যান মানে সব কিছু প্ল্যান ওইদিকে দিয়ে সব হয়ে গেছে যে স্টে করা, মানে আমরা প্ল্যান করছি যে রাত্রিবেলা স্টে করব। তো দেখা যাক, স্টে তো করবোই নিশ্চয়ই। তো এখন খালি যদি মন খারাপ করে বসে থাকি তাহলে তো হবে না, কিছু তো করতে হবে কালকের জন্য কিছু তো করতে হবে। তো এখন দেখা যাক। তো সাথে থাও আর সাথ দিতে থাও বন্ধুরা, সত্যি সত্যি করছি, অনেক খারাপ লাগতেছে আর দুঃখ এরকম, আর কি কব, এত কষ্ট তার উপর দিয়ে এরকম হয়ে গেলে সবারই। তো ঠিক আছে, সাথে থাও। তো এখন যাবো, তারপরে দেখা যাক কটা কাঁকড়া পাই, তারপর দেখাচ্ছি। তো টাটা, সাথে থাও, বেরোচ্ছি। তো আমাদের এখন থোপা দেখারও সময় হয়ে গেছে, মোটামুটি জলটা মানে ভরে নেমে গেছে, নামছে। তো এখন কাঁকড়া ধরার জন্য আমরা আর একটা রাউন্ড মারবো, আর কটা পাই না পাই সেটাই আপনারা দেখতে পাবেন। আর সামনে পলাশদাকে ছেড়ে দিয়ে আসছি, ও কটা পায় সেগুলোও দেখাবো আপনাদের। লেকিন কষ্ট ওইখানেই ঘুরে ফিরে দাঁড়াচ্ছে যে এতগুলো কাঁকড়া পেলাম, সবগুলো শ্যুট নিলাম, বড় বড় সাইজের কাঁকড়া, আধা কেজি 400 গ্রাম কাঁকড়া, সেগুলো আর দেখানো আপনারা দেখতেই পারবেন না। ওই লাস্টে যে সময় হবে না, বড় বড় আছে ওইগুলো দেই, ডুঙ্গিতে যাবো, ডুঙ্গিতে যাইয়া কিছু কিছু দেখাই দেবো না যে হ্যাঁ এই কাঁকড়া আছে। আর যদি এখন যদি হ্যাঁ তাহলে তো বরাবর দেখতেই পারবা, খালি মন খারাপ করে লাভ নাই। তো আমাকেও টাইম হয়ে গেছে, জল অনেক কমে গেছে, চলো তো আমরা বেরোই। ও যা আছে কপালে কয় না, যা আছে কপালে সেরা কাতা বগলে, চলো। কিসমত আমাকে এই পর্যন্তই সাথ দিয়েছে, চলো। প্রকাশ ভাই ওই ভিতর থেকে আসছে, আর এইখানে একটা থোপা দেখুন, এই যে টিনে একবারে ব্যাকা করে ফেলেছে সেটা। আর ওকে তোমাদেরও দিয়ে একটা
হাত দিয়ে ধর, কামড়াইতে পারবি। কেমনে কামড়াইতে হবে না? কামড়ানোর ঠ্যাং নাই। ও কামড় দিলে দেবে না ঢক মতো। ধর তো। সত্যি তো ঠ্যাং নেই। এ কামড়াবে কোন দিয়ে? এক পা নেই আর একটা ই নেই কামড়ানোটা। এটাও তো মনে হয় ছিল গবরা সাইজ। হ্যাঁ কি আছে? ওকে মাল এক ঠ্যাং। উঠা উঠা এক ট্যাঙ্গার দেখ ট্যাঙ্ক আসো ময়দানে আসো। এটা থেকে ওটা এটা একটু ছোট। হয় এটাও ধর একটু। হ্যাঁ আমি দুই হাতে এক হাতে ক্যামেরা এক হাতে কাঁকড়া। এই দেখুন বন্ধুরা আমার হাতে ধরিয়ে দিয়েছে, বলছে কামড়াবে না, লেকিন বলা যায় না। আর এই পাটা দেখুন ভেঙে গেছে এইখান থেকে। ওই থোপাটা তো উঠান লাগবে ভাই। ফটোফট বান্ধব বাড়ির ঠ্যাঙে কিন্তু জোয়ারের টানে তো পাইছি দুই ঠ্যাং বাড়ির ঠ্যাঙে সব এক ঠ্যাং। ওই কপাল বুঝছিস। ওই মানে সেই কাঁকড়ার সাইজগুলো ভালো। এটা যেরকম এর পেলে প্রায় 350-400 গ্রাম চলে। ওই দুই ঠ্যাং থাকলে তো আমি বলছি ঠ্যাং নাই, আমি খিচুড়ি দিয়ে সাইডে ধরে না, সাইডে ধরে হাত দিছি দিয়ে লেকিন তার কামড়ানো তো নাই বলে মনে হয় তুই কামড় খাই নাই। কামড়ানো তো থাকলে দিয়ে আর নাই দে তো এত সময়। এবার দেখুন একেবারে এই পাশে পা নেই আর এটার এইখান থেকে ভাঙা। কামড়ানোর কোনো আর যুক্তি নেই এর। এই যে মুখে আঙুল দিলেও কামড়াতে পারবে না। এটা তাও বানতে হবে। ভালো নিছি তাও বাইন্দা রাখি। ওই কোনায় একটু সাইজ কিন্তু না। হ্যাঁ কোনায় যদি একটু চাপ পড়ে না আঙ্গুল একটা চাপ দেবে। দেখো কিরম লাগে, দেখো কিরম লাগে। তেড়ে উড়েনি। ঠিক আছে বান্ধব। মাল কই করতো না। ওটার খুঁজছে ধরলেও ধরবি। সাইডে ধর লাগবে, উড়ান যাবে না। তুই উঠায় না, প্রথমে চেষ্টা করে দেখ। হবে না। উঠা হ্যাঁ উঠে যাবে। উঠবে না ভাই। উঠা তুই উঠে যাবে তুই। এই দেখুন উঠবে না, ইয়া জল নাই। ঠাইছে যাক দেখ আবার ওষুধে ফাঁকা আসছে নাকি। ফাঁকা থাকলে কিন্তু সমস্যা হবে। এইগুলো গেল ওগুলো গেল বড়টা কাঁকড়া। এরকম সাইজের আমাদের কাছে আরো অনেক কাঁকড়া ছিল, ব্যাগের ভিতরে রয়েছে। আমি দেখাতে পারলাম না এই বড় বড় কাঁকড়া। এরম সাইজের এখনো রয়েছে দুইজনা তিনটা। এই বড় একটা বড়টা পাইছি না এক পাওয়ালাটা। হয় যাওয়া লাগে না। খারাপ হয়ে গেল। এই দেখুন সাইজটা দেখুন, সেই পা 450 গ্রাম তো আছে। 450 আধা কেজি 400 গ্রামই ধর তুই। 450 গ্রাম লাগবে না, বহুত। ওটার আবার একটু টিউমার হয়েছে ঠ্যাংটায়, দেখছো মোটা ঠ্যাংটায় হালকা একটু বল টাইপের দেখ না। ওই যে ছোটবেলা মনে হয় ভাঙ্গে গেছিল হইতে পারে। নখটা কিরম জানি বেহা, ওতে যদি ধরে মানে পিঠের উপরেও কামড়াইতে পারবে। এই পিঠের উপরেও মনে হয় কিছু দিন পাড়া দিয়েছিল না কেউ, মানে ছোটবেলায় মনে কোপ দিয়েছিল কেউ, দেখছো। ঠিক আছে বানতে হয়েই গেল, হয়ে গেছে। না দুষ মাল এরমটা পাইলেই তো। আমরা ভিডিওর আগে বলছিলাম বেশি না 6টা-7টা হলেই হবে বড়টা। হয় আর এখন দেখুন। চলো হ্যাঁ ওখানে একটা আছে না, দিয়ে আসি আমি। ওটা দেখতে এই সামনে গেলেই দেখতে প্রকাশ ভাই আমি আস্তে আর একটা ধরে ফেললো। সাইডে দৌড় দিয়েছিল। আবার গেছে আছে। হ্যাঁ এখন আর যাবে কোথায়? তোর ওদিকেই বান্ধি ফেলে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে মেজাজটা দেখ। আর কালকে দেওয়ার জন্য আমি পিছে চারগুলো তো সব তুলছি, তাই তো। এখন কম জল না, আগের দিকেই আড়া লাগবে যদি একটু দইরে বসে। আর জলটা যদি পরিষ্কার থাকতো মোটামুটি আমরা আরো 2 কেজির মতো পেয়ে যেতাম জলেই। আড়া কাঁকড়া পাওয়া যেত, তার বেশিও পাইতে পারি। আর কি কেমন মনে আছে কিরম পাইলাম, হ্যাঁ ওরমও পাইতে পারি। ঠিক নাই এত ঘোলা জল আর এইরকম বৃষ্টি শুরু হয়েছে, মানে কি কয় বেলাইরে বৃষ্টি। বয়স হয়ে গেছে। সাইক্লোন তো কালকে শেষ হয়ে গেছে,
তারপরেও এখনো কেন বৃষ্টি আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ কি 3 তারিখ? 3 তারিখ। তাই 1 তারিখ পর্যন্ত সাইক্লোন ছিল। আর লাস্টে আবার 2 তারিখ পর্যন্ত অ্যালার্ট করছিল। লাল একখান দেহ পাকা মাছ। চলো, কয় কেজি হয়েছে? 4 কেজি। 4 কেজির উপরেই হয়েছে। আমি কেমনে খুলবো? খোলে রে। ও আমি আরো হাঁটি। আমি আর নিতে পারবো না, ওই গেছে অনেকগুলো। মানে উঠেই দিয়ে আমি নিয়ে হাঁটি। তাহলে 3টে সাইডে ধর। বা দেখি আবার বলা টলা না। ঠিক আছে। আসতে না আসতে প্রকাশ ভাই আর একটা তুলে ফেললো, ছোট সাইজ। ধর ধর কাকা, একটু ধর ধর ধর। ঠিক আছে রে বাড়ি। ঠিক আছে, নাচ টানছে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে রে হাউকো কাঁকড়া লাগবে না। নাচ টান দিয়া লড়কা কা। একটা কাঁকড়া চলে গেল। ও থাকতে লাগবে না। ও যাও যাও। তো এখানে দেখুন বন্ধুরা, একদম ছোট। কাঁকড়া অনেক চলে গেছে। ওদিকে ওদিকে। হ্যাঁ, উঠো। না না বাইরেই গেছে। হ্যাঁ, বাইরেই গেছে। এডু একটা সবুজ সবুজ। ওহো, ঠিক আছে। তো সবুজ কাঁকড়া, একদম সবুজ কাঁকড়া। আর আমাদের থোপা দেখুন, এই যে লাইন দিয়ে থোপা দেওয়া, আগে দিয়ে ঘর দিয়ে অনেক দূরে আছে, অনেক দূরে। হ্যাঁ দেখছি তোমার, আর সামনে আরো রয়েছে, না হলেও 30-40টা হবে। চলো। তো অনেক সময় পরে এটা কাঁকড়া পাওয়া গেছে। দেখা যায় মাছ। ওই যা যা যা, ধর ধর ধর। উঠো উঠো উঠো। কামড়াবে তো? কামড়া দেখো। আসো ময়দানে দেখছো এটা কি? মাথা ঠ্যাং ভাঙিয়ে গেছে। না আগে কামড়া আগে আগে ও কোনো টিপটিপি খাইছে। গাছটার উপর বাঁধ। কমসে কম একটা এখন আমাকে বন্ধুদের একটা ম্যাক্সিমাম 8-10 টাকা দিতে পারলেই হবে কি? হ্যাঁ 8টা-10টা হইলেই হবে। এত কষ্ট কর কি কবর ওই যে কোনো কপালের দোষ। তা ঠিক আছে, এরকমভাবে দেখি। খাই আর দেখাইতে থাই। হয় কয়টা পাওয়া যায় সেই দেখি। এই দেখুন বন্ধু, একটা আসো কাড়ার একটা পাই। কাটা দিয়েছে, বেরিয়ে গেছে না? এক পাও, এক পাও সেই সাইজ রে। এ রে বাবা, এটা যদি এই দেখুন সাইজ দেখুন। এই এটা যদি 2 পাও থাকতো না 600-700 গ্রাম হইতো মনে হয়। এরম সাইজের একটা আছে 1 পাও। এরকম তা না? হ্যাঁ আর একটা আছে। দেখো ওটা তো টাইট কাঁকড়া। এইটাও মনে হয় এইটাও Tight, টাইট। এটাও টাইট। কিন্তু আজকে আমাকে মাছ টাছ না এলো তো ভাই, আমাকে তো সেই কাঁকড়াই কাঁকড়াই খাওয়া লাগবে। দিয়ে দেবো না আজকে কটা বলি। দিয়ে দেবো কি কি আছে? হ্যাঁ সেই সাইজ। হ্যাঁ টাইট একদম, কোনো Tight না? ভেজাল নেই। হ্যাঁ চলো তাই। দেখাই কিন্তু ওটা না। হ্যাঁ, আর না বৃষ্টি হচ্ছে না, কাঁকড়া কিন্তু খাওয়া ছিল। 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো চলুন বন্ধুরা, এই দেখি তুই দূর দিয়ে দেখছিস না পাগুলো দেখা যাচ্ছে। পাও দেখছি। তো বন্ধুরা, আমাদের থোপা বা দোনতলা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়ে আসা হয়ে গেছে। হয়ে গেছে প্রকাশবাজকে দেখুন দাঁড়িয়ে আছে। আর সব কমপ্লিট। আর আজকের যে আমাদের কাঁকড়া, এই দেখুন সেই সাইজ সব 4.5 কেজি আছে। হ্যাঁ 4.5 কেজি 5 কেজির মতো করে ওয়েট আছে কাঁকড়া। বড় বড় সাইজ না সব। মেন কথা আমাকে সাইজ বড়। আর এখন যাবো, এবার যাবো পলাশদার ধারে। দেখি কি দেখি ও কি পাইছে। 3 জন আজকে একসাথে লেকিন আইছি। ও কিন্তু এই জানে না যে আমাকে ক্যামেরা কিছু ডিলিট হয়ে হ্যাঁ, গেছে। আমাকে সে জানে না। ও ডায়লগ জানে বন্ধুরা। হ্যাঁ আইছি বাস, কিন্তু আগে পিছনে তো জানবে না। ঠিক আছে তো চলো যাই পলাশদার যাই, তারপর এবার- দেখাই কি হইলো না হইলো। কি হয়। কি গো, হয় চলো তাই। জল টল খাবি? খাইলে হ্যাঁ, জলটা খাই তারপর বেরোই। তা ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ওকে চলো। চলে আসছি পলাশদার কাছে। কিরম পাইছে? কিরম বড়টা কয়টা? 2টা। তাও 2.5 কিছু হবে না, 2 কিলো মতো হবে। বড়টা ইয়েরটা। এই একটা আছে।
সেই মাছ না আরটা আছে একদম আটাতে মেদি মাছ 5 না ও দুইটা একদম গপ্পা দুটো সুপার আচ্ছা 2.5 কিলো হবে 2.5 কেজি না আমাকে ধরে 5 কেজি আছে ওই 8 কেজি মাছ আর কালকে মারবো 12 কেজি 20 বাহ। কেজি কি হবে আজকে একটু লেট হয়ে গেছে না আমাদের লেট না আমাকে ভিডিও সব ডিলিট হয়ে গেছে স্টার্টিং ভিডিও ছিল তুমি ওই ভাবে না কেমনে মেমোরি কার্ড ইয়ে হয়ে গেছে আমরা পুরা আমের প্রকাশ তো আধা শুট ওই যে আমরা জল নামে তখন দিয়ে ওই আর ভিডিও হচ্ছে না তারপর তারপর? ডাইরেক্ট মেমোরি কার্ড ফরওয়ার্ড করে দিচ্ছি ফরওয়ার্ড করে দিচ্ছি তো কি করবো তো আর না 14 হবে না পুরোনো ভিডিও ছিল না কিছু পুরানো তো সব কালকে থেকেই আর যে পুরান ভিডিও থাকে ভাই তাই হয়ে গেছে তাই আর কিছু করার নেই মোবাইল তো খাইয়ে লই দিও কালকে রাত্রিবেলা আমি সব কপি করে দিয়ে তারপরে ভালো কাজ করছিস ঠিক আছে কালকে আবার শুরু দিয়ে দেওয়া হবে কিছু করার নেই মেমোরি কার্ডটায় ধোকা দিয়ে দেয় মাঝে মাঝে অসুবিধা হয়ে গেছে কি হয়ে গেল ভাই হঠাৎ যা দিছি আইস জম্মে এটা কইছ না ভাই কেন রেনকোট খুলে রাখছিস আরে রেনকোট আবার বৃষ্টিটা মনে হয় কম হচ্ছে না এখন? হ্যাঁ? একটু কম পড়তেছে হয় চলো ভাই কষ্ট হয়ে গেছে আড়ি নৌকার কাছে যাই বন্ধুরা তারপরে একটা বড় ব্যাগে সব কাঁকড়া ঢেলে তারপরে দেখাবো কি চলো চলো তো বন্ধুরা চলে আসছি নৌকার কাছে তোকাই ভাই নৌকা টানছে টানো দৌড়ে টান দাও বলবে ধরে না না ও ই নেই না ও তো ইলাবে সর করে যা টান দাও আরে জোর না ভাই সকাল দিয়া লঙ্গরের খোট বাঁধা বান্ধা আইসি এই জায়গা বাঁধলো প্রকাশ ভাই ডুঙ্গি সাইডে চলে আসলাম কত কমেডি করলো তা কিছুই হলো না আসো ওঠো বাহ নৌকায় জল দেখুন বন্ধুরা তো ভাবতে পারেন যে আমরা এই 2-2.5 ঘন্টার মতো ছিলাম ওইখানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ওই একটা নৌকা এরা সব শায়দ মাছ ধরার জন্যই আছে যাচ্ছে আসো হ্যাঁ দেখুন বন্ধুরা এটা কি করছে কাঁকড়া ধরছে একটার এত বড় বড় কাঁকড়া ঠ্যাং নেই তিনটে এ 3 টা রে ভাই এরমটাই পাইছি কি এই আর করবো কা? সব বড় বড় 300 গ্রাম 400 গ্রাম কাঁকড়া এসব বুড়ো বুড়ো হয়ে গেছে এইটা আছে দিয়ে দুইটা ওটা 5 মাল ওটা পাস আরে পাস হ আর এইটা কি কোনটা এইটা ওটা হচ্ছে আধা কেজি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ এই হ্যান্ডিক্যাপও না প্যারালাইজড ডাইরেক্ট কি কব করবটা দেখ এই যে 3টা বড় ওইয়া দম। 5 মাল ওই যে জলে আমি কি করব হ্যাঁ এটা কি দাদু হ্যাঁ ওটা একদম পাক্কা वाला এটাই আমরা প্রথমে পেয়েছি বড়টা ও এটা সেই সাইজে সাইজ আধা কেজি হয়েছে। আমি কষ্ট করছি ফার্স্ট আধা কেজি তো হবে আর এইগুলো কি তো আরে সব এক পাও কি করবো তুই দেখ ওরা কি বাইসে বাইসে এক পাগুলো তো না হবে তবু কথা হবে না বেটি আরে জোয়ার জলে উঠছে এক ট্যাঙ্ক সাইডে দিয়ে তারপরে এক ট্যাঙ্ক নিয়ে আইছে তো তো আধা কাঁকড়া তো সে এক থেকে করার আছে না ধরতে নিয়ে সব এক এক পাও কাটা আরে ওই বড় কাঁকড়াটা ধরছে হ্যাঁ হ্যাঁ। ওইটা টানে উড়াইছে উড়ে ঠিক আছে উড়াই ঠুড়াইয়া আচ্ছা ঢাল দেবে পাশে দেই মানে ধরে নাই পাশে দেয় একটু পরে ওইটাও দুইটা বাহ এটা দেখ এটি শীতলা বর্ষা ওটা এটা দেখ না ও বাঁচবে না বাড়ি যেতে যেতে হ্যাঁ খোয়াই হয়ে গেছে ওর পেট পড়তে খোয়াই গেল কাকে যাবে 5 কেজি হয়ে যাবে বুঝা আমি বেশি ধরে নিয়ে এসেছি আমাদের কাকার সাইজ কিন্তু সুপার কিন্তু না সুপার সাইজ সুপার সাইজ ও পাইছে আমাদের দুই দিয়ে আছে বড় বড়টা বাস তোরা আসি মদ্দার ধরি নাই ধরো তুমি এটা দেখছিস বাস হয়ে গেছে এরকম সাইজের সব কাছে হবে বড় বড় তো না কালকে এরকম একটা ব্যাগ একটা ব্যাগ ভরতে হবে খারাপ এরকম একটা ব্যাগ না এই ব্যাগটা পুরো ভরে নিয়ে যেতে হবে এই ব্যাগটা আমাদের টার্গেট এইটাই এই ব্যাগটা যদি ফুল করা হয় কম কাঁকড়া দেবে ম্যাক্সিমাম 22 দিয়ে 25 কেজি ভরতে হবে কাল এটারে আমি এর পরে তো একবার আইসাই নি তো ভাই লাস্টে কাঁকড়া ধোয়ার জায়গা নেই পাহাড়ে ঘুরে বেড়াই কাঁকড়া উড়েই না টানে বড়ায় আরে রাখবো কোথায় সেজন্য তো আজকে এরকম হ্যান্ডিক্যাপটা পাইছিস সত্যি কাঁকড়া উঠেস নি না উঠে কয় কেজি আছে 7 দেই 7 7.5 দিয়া 7.5 না কিছু 8
8 কেজি আছে। আছে না? আমি ওই হিসেব করছি পয়সা, আমি করছি না ভালোই আছে আমার, ঠিক আছে। তো মন্দ পাইনি। দেখ অনেক অনেকগুলো কাঁকড়া। 8 কেজি আর কালকেরা 10-12 কেজি পারলে হবে। বাস তাই এখন চলো ভাতটা খাই, হয়। কি গো? সকাল দিয়ে অনেক দিন খাওয়া দাওয়া লাগবে। পেটেও টান লেগে গেছে, এন্ড পেট বুঝুনটা ভাত খাওয়াটা দেখাবো না, প্যামটা ফ্রেশ হয়নি তারপরে। হয়। ডুঙ্গি জলটাও ফেলাই। কি প্রকাশ ভাই? খাওয়া দাওয়া শুরু করো। সকালে খাওয়া চলতেছে। হ্যাঁ, আইটেম আছে, খাওয়া। অনেক কিছু আইটেম আছে। এই দেখুন আমাদের আইটেম, হোটেলের মতো কি ভালা লাগে মাছের মাথা ভাজা, পাঁচশা মাছ, এই যে পান্তা ভাত, এই যে ডিম ভাজা, ভেন্ডি ভাজা, মাছ আছে, ভর্তা আছে, ইলিশ না ওটা, ইলিশ আছে, ভর্তা আছে, ডেলা আছে, কাঁচা কুকারি মরিচ, কুকারি আছে। এটা কুকারি আর পাঁচশা মাছ, তাই তো? ব্যাস এখন সকালে মানে সকালের খাবারটা এখন হইতেছে, দুপুর হয়ে গেছে প্রায়। তা আমরা আসছিলাম তো ভোরবেলা না, 5টার সময় আসছি আজকে আমরা। হ্যাঁ, হয় তো শুট তো সব কিছুই নিয়েছিলাম, লেকিন কারো দেখাইতে পারলাম না, সেটাই এসে দুঃখ। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা করা নেই, যাবে না। হ্যাঁ, যা আছে কপালে। তো এখন খাওয়া দাওয়া শুরু করি, তারপরে যে একদম শেষই আমরা করি। খাই, খাওয়াটা শেষ হোক তারপর দেখাই। তো বন্ধুরা ভাত টাত খাওয়া শেষ, আর প্রকাশ ভাই একেবারে যতগুলো মাছ বাইসে ছিল সব খাই দিয়েছি। সব খাইছে। খাইয়ে লড়তে পারে না, হ্যাঁ খাইয়ে লড়তে পারে না। ওই তো পান্তা ভাত দিয়ে খাইছি না, জল ডাইলে এখন আইতেছে। এখন যাবো আমরা যেখানে থাকবো রাতের বেলা সেইখানে, তাই তো? দেখি তারপরে দেখা যাক ওইনে কি অবস্থা। খাওয়া দাওয়া তো শেষ, হুম। চলো তাহলে। হয়, যাও যাও। হয়। কি গো, হয়, যাও যাও। চলো। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি যে জায়গা থাকবো, এই জায়গা হবে রাত্রেবেলা স্টে। পরে যে জায়গা ডুঙ্গি বাঁধলো, বাইনের মধ্যে সেট হইলো, এখন একটু সময় জায়গায় রেস্ট করবো। খাওয়া দাওয়া করে অনেক কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কষ্ট হয় না, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। এখন তো আবার ঘুম, এখন কি হবে? ঘুমাবে। চলো তাই। ঘুমানো আরে জায়গাটা তো অবশ্যই চেনেন, অনেকবার দেখছেন, তাই তো? আমরা এই জায়গায় কেন আছি, কেন কি বৃষ্টি বাদলের ভিতরে পাহাড় জঙ্গলের ভিতরে থাকা মানে বিশাল বড় রিস্ক হয়ে যাবে। সাপ চালা কোথা দিয়ে আসবে। টেন্ট বানাবো, ঠিক আছে, টেন্ট বানাইলে পরে তারপরেও বিশাল বড় রিস্ক। আর মেন আছে বৃষ্টি, আর আজকে দেখুন বৃষ্টি ওরে গায়ে। বাবা, যাইয়া জাল খেয়াও দিয়ে দিয়েছে অভিযোগ। বাবা রান্না পড়লে হয় ও যে খেয়াও দিয়েছে সরের উপরে। ওই দেখ, ওই এদিকে আয়, এদিকে আয়, নিয়ে এদিকে আয়। আমাদের এইখানে কি আমাদের চারার মাছের কোনো অভাব নেই, দেখুন। দারুয়া কত কেজি মারছিস? আছে 3-4 কেজি আছে। 3-4 কেজি আছে, লেকিন মাছগুলো ভালো লাগে। এরা নারকেলের দুধ দিয়ে তারপর বানাই, ঠিক আছে। ইয়ে হবে ভাজা। পুঁটিও আছে, চান্দাও আছে ওর মধ্যে। দেবো না না, আমি এইসব ছোটো মাছ খাবো না, আমি বড় মাছ বের খাবো। বড় মাছ, ছোট মাছই ধরতে হবে। পুঁটি মাছ আছে, পুঁটি আছে, চুলার ডাডি আছে, পান্দা আছে, আর যা রয়ে গেছে সব ঝাড়াইছি, সব কাঁকড়াও তো আছে। সব ঝাড়াইছি। আমি দেখুন বন্ধুরা, এই যে মাছ, আর এটা পটকা বেলুন। ওই জায়গাটা জেলি ফিশ, বড় একটা। এটা হেভি বড় সাইজ, এই দেখুন একেবারে জ্যান্ত মাল। তো বন্ধুরা বসে বসে কিন্তু কোনো কাজ নাই, তাহলে কি করবো? বসে বসে এদিক দেখতেছো, পরেশ দা দেখো এই কাণ্ড করতেছে, কিন্তু প্লাস্টিক সব লাইন দিয়ে ফেলাইছি, একটা না একটা খাবে। আরে ভাই আইসি যদি কিছু পাইতে যায়, আর পলাশ দা তো মারলো ছোট ছোট মাছ। ঠিক আছে, এই একটা প্লাস্টিক, আর একটা কই, এই আর একটা প্লাস্টিক, দুইটা, ওই একটা তিনটা, আর ওই দূরে দেখা যাচ্ছে ওই জায়গায় ব্যাগের ওই জায়গায় আর একটা কিন্তু আছে, সাইডের ভিতরে একটা মাছ পাইলে হবে। কি কও? হ্যাঁ কি কবে আই? কি কও ভাই? এই জেলিফিশটা অ্যাকচুয়াল না, এই যে জল একটু শুকানোর পরে এইখানে দেখেছিলাম আমরা, এটা মানে মারা গেছে, কি জানি তো, এটা কিছু তো এরে এদিক সেদা হয়ে গেল। হয়। তো বন্ধুরা সবাই বসি টসি ফেলে চুপচাপ বসে আছি, এখন খালি অপেক্ষার সময় যদি কিছু খায়, আর না হলে আমাদের কাছে হাত জাল আছে, কিছু না কিছু আমরা করেই নেব, তাই তো?
সে তো 100 বার ভাই, কিছু না কিছু আর করাই লাগবে। এখন না, যাবো পাশে একটু- যাব, গিয়ে একটু হাত জাল মেরে একটু চিংড়ি ধরে নিয়ে আসবো, দেখা যাক যদি কপালে যদি থাকে। তা একটু বসি টসিও পাওয়া যাবে, রাত্রির বেলা তো বসে থাকা লাগবে, টাইম পাস। বুঝিস না? আর পলাশদা দেখুন, এখন আমরা এই আমাদের ঘর বাড়ির ছেড়ে যাচ্ছি একটু চারা ধরতে, তাই তো? হ্যাঁ। পলাশদাকে এখানে ছেড়ে দিলাম, ও একটু মাছ ধরবে, আর আমি আর প্রকাশ ভাই এই একটা ছোট নৌকা নিয়ে এখন যাব, গিয়ে চিংড়ি মাছ পাওয়া যায় নাকি সেটাই দেখবো। ঠিক আছে দাদা, তুই যা, 5টা ধর, আমরা যে চিংড়ি ধরে নিয়ে এসি। চলো। প্রকাশ ভাই ফার্স্ট খাও দিয়েছে, 2-3টে করে পড়ছে চিংড়ি। ঠিক আছে ধরো। তো বন্ধুরা এই দেখুন চিংড়ির সাইজ, চিংড়ি হেবি সুন্দর সুন্দর সাইজ চিংড়ি, ছোট সাইজ বেশি, এই একটা সাইজ। আর এই নৌকার ভিতরে অনেক চিংড়ি আছে, আমরা এখানে ছেড়ে রেখেছি। 3 এই একটা 4 আর ওটা 5। কি প্রকাশ ভাই, চিংড়ি পড়ছে মোটামুটি 7-8টা করে পড়তে আছে না? এরকম পড়লেও হবে, কিন্তু সাইজ একটু ছোট। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই। পেরিয়ে উঠেছে জমের ওটা। কি করা যাবে ভাই? ঠিক আছে বন্ধুরা, আমরা এরকম আস্তে আস্তে টুকটাক করে চিংড়ি ধরি, তারপরে দেখাবো না লাস্টে, কি হয়? হ্যাঁ ঠিক আছে, চলে আসছি ছোটো নৌকার কাছে। আর এখন প্রকাশ ভাই চিংড়ি দেখাবে। নৌকাটা ধুয়ে ফেললাম, ধুয়ে ফেলার পরে তুই ধর ভাই, এই কোথায় কাঁকড়া মারছে বলে একটা, কই দেখ। ও তো দাদা দেখুন, এই যে বসিতে কাঁকড়া পাতা নিয়েছে, একেবারে সেই কাঁকড়া, এগুলো খাইতে কিন্তু সেব্বি মিষ্টি। ওই ডাব্বাটা দিয়ে আমাদের। কাঁকড়া স্ত্রী দেখছো, ঠ্যাং লম্বা। বক কাঁকড়া কয় না এগুলো রে? ওটা না, ওটা না, ওটা লাগবে, জেতা লাগবে। আর আমার জেতা লাগবে এগুলো। এই ডাব্বাটা ভিতরে রাখছি, সেদা আছে একটু, এই চারাগুলো ওই পানিতে ঢুকালেই ভালো ছিল। বইলে দিতে। প্রকাশ ভাই কাণ্ডটা দেখুন, এতে সব জ্যান্ত রাখবে, চান্দা মাছ ওঠে। কোকারি ধরতে হবে। খেসুনিতে খেয়াল দিলে উঠুন। এই দেখুন সুন্দর। আর একটা ডাব্বা, ওরে বাবা, সিটে উঠে দিয়েছে। বাহ। তো জানি না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি না, প্রকাশ ভাইয়ের আইডিয়া একেবারে সাকসেসফুল। মোটামুটি একটা 250-300 গ্রাম চিংড়ি আছে এতে। আসে বসতে না বসতে চাকু চাকু বাতাই দিল ভাই। বেশি মাছ বাজাবো না, কেন কি আমাদের আইস নাই, কোনো কিছু নাই, খালি খাবারটা বাজাইলেই হবে। বাকি চিংড়ি আমরা ওর সাথে খাই নেবো, ওর সাথে খাইতে হবে, কেন কি আমাদের আইস টাইস বেকার ফালতু অতগুলা বাজাই হবে কি, তাই তো? নষ্ট করে দেবো না, নষ্ট করে কি হবে? খাবারটা হয়ে যাবে বাস, ব্যাস। ধরা বন্ধ। ঠিক আছে বুঝা। তো আমাকে ভাই টু আর একটা মাছ বাজাইছে, বাবা পুটি হে। চলো হ্যাঁ, দুইটা হয়ে গেছে, আর সাইডে বাসটা হইলো, আর সাইডে ফার্স্ট হইলে হবে। চলো। তো প্রকাশ ভাই আর একটা ডেডি বাজিয়ে দিয়েছে, চাকু চাকু। চলো, হয়ে গেছে খাওয়ার মাছ, আর বাজানো লাগবে না রে ভাই, আর বাজানো বাজানো লাগবে না। কি কও? আর একবার দেখবি, এত মাছ খাই পারবো না, ঠিক আছে, তারপরে চুপচাপ ওই আগ করে বসে থাকবা না, কি কও? না না, খাইয়ে ঘুম দিতে হবে না। খাইয়ে তো ঘুম দেবো, আবার সেই সকালবেলা আবার কাজ শুরু। কে কালকে সকালে ওই পাশে যাইতে হবে, দেখা যাক কালকেরা। আর কালকেরা বেশি না, কালকেরা 10 কেজি 10-12 কেজি পাইলেই হবে। পলাশ দা ওইখানে একটা মাছ বাজিয়ে ফেলেছে, এই যে মাছটা পুঁটি। তো প্রকাশ ভাই মাছ বাজাচ্ছে লেকিন বলছে না, আমি জলের তলে চুপচাপ একা উঠে আমার দিকে তাকাই দিচ্ছে। কবি তো না যে ভাই হ্যাঁ ভাই দাদা মাছ বাজছে। কি ভাই? পুটি পোটে পোটে ওই পুটি আর এই পুটি কিন্তু আলাদা আলাদা, এটা এগুলো একটু গোল পুটি। ওইগুলো একটু লম্বা। ওঠো হয়েছে, অনেক বাজাচ্ছি পুটুন মুটি। আর পুটি বাজাবো না আজকে। দেখুন আমাদের এই যে মাছ খাওয়ার জন্য রেডি। তো প্রকাশ ভাই বলছে দেখ মাছ কিন্তু ওয়েস্ট করা যাবে না, তো সেই হিসাবে এই যে চিংড়ি সব রয়ে গেছে এর ভিতরে সব এখন দিয়ে দেবো। বাবা এ কি রকম,
দুইটা তো হ্যাঁ উড়ো। চলো তো এখন আমরা সব উপরে আসবো, মানে চলে আসছি এইখানে। এখন রান্না বাড়া হবে, এই যে সেই আমাদের এনক্রোচমেন্ট ঘরটা। তো আর আমি মাছ সব নিয়ে নিলাম, প্রকাশ ভাই বলছে সব কাটা হবে সুন্দর করে। তা হোক, কী বানায় আজকে জানি না বাইরে। এ ভাই কী বানাবি আজকে? মাছের গ্যাট। গ্যাট গ্যাট। যাই হোক, শেষমেশ আমি আমার কাজ করেই ফেলেছি। তখন যে চান্দা মাছের চারা দিয়ে গিয়েছিলাম, দেখুন সাইজটা, বাহ বাহ, একটা পাথর বেঁধে রেখে গেছিলাম। কেমন লাগছে বেটা? হ্যাঁ এ ভাই, ওই ছোট মাছ দেখোটা যেটা আছে ফেলাই দে, মানে সাইডে দে। মাছ খাইয়ে সব আজকে কিন্তু হয়ে যাবে না কাজ। দেখুন সাইজ দেখুন, মজদার মতো হাগা চড়বে কিন্তু। তোমরা পারবা না, সারা খাই লেছে ভাই, আমার বাজে না। দেখেন আমি গাছ ছিলাম কায়দা করে, আমিও গাছছিলাম 3টা কায়দা করে। খাই ফেলেছে। প্রকাশের তো বস্তি কাটি নিয়ে চলে গেছে। ও দেখো এটা কি দেখছো? এটা কি দেখছো? তা কত বল না, হ্যাঁ? আমার দাদা বাজাইছে। বাজাইছে। ব্যাস, এই যদি জানতাম তাই এত সময় হইনে বসি পাইতাম। অত খালি কষ্ট না করে হ্যাঁ, ডাইরেক্ট এই যে হয়ে গেছে খাওয়ার মাছ। তারা নাই না। না রে, মাছ খালি খালি ওয়েস্ট করে কোনো ফায়দা নেই। খারাপ হয়ে যাবে। না আমি কি করি সতলাই থবো, আমি- কালকে খাবো। না, কালকের জন্য তো হয়েই যাবে। আমি কি করছি শোন, সকালবেলা 2-3টা জাল মারবো, বসি সব কটা ফেলাইয়া কাঁকড়া চল দেবো, সে করলেও। ঠিক আছে? যদি এটা যদি বাজে তাজা তা বানিয়ে চল যাবো। হ্যাঁ, ওইটাই বেটার প্ল্যান হবে। কি করছ ভাই? ওইটাই বেস্ট হবে। আর নাই তো আইস মুইস নাই কিছু না, হ্যাঁ। বেকার বেকার বাজাই এত বড় এক বড় পিস মাছ যদি আইস নিয়ে যেতাম তো এখন তাহলে মাছ বানাতে পারতাম। বাজান যাইতো। ভাই এই কাপাই বসি কাটিস কেমনে? ওটা প্লাস্টিকের হ্যাঁ, প্লাস্টিকে ঢুকে রাখ। আমার আঙ্গুলগুলো একটু মোটা মোটা ঢোকে। ও হবে কয় আমার আঙ্গুলগুলো কয় কেজি হবে? 1 কেজি 300। হুম, চটা বড় জেদা? জেদা তো। চলো চলো। হ্যালো হ্যালো মাইক টেস্টিং। হ্যালো 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 মিস্টার পলাশ সরকার, প্লাস্টিকগুলো জলদি জলদি গোছাই ফেলাও, ফটাফট আসো। হ্যালো হ্যালো হ্যালো। চলো চলো, রান্না বাড়া করতে হবে, চলো হয় হয় টাইম হয়ে যাবে। চলো। এই ব্যাম্বু ট্যাম্বু নিয়ে নিই, বুঝছো, সেই পাশ দিয়ে। ওই যে লাকড়ি আছে তো, ওই ব্যাম্বুটা নেই। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন এগুলো কি ফুল জানি না, ফার্স্ট টাইম, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। এই দেখুন বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে। প্রকাশ ভাই বলছে এগুলো হচ্ছে সেই ফুল, অক্টোপাস। কথাটা শুন আমার কাছে, দা ওইটা হচ্ছে সেই ফুল। আমি কিন্তু ভাবছি মনে হয় জানে, মনে হয় নামটা। আমার কাছে সেই ফুল। আমি বলছি, কি ফুল? কয় সেই অক্টোপাস ফুল। দেখুন হয়েছে কিন্তু লতায়, না লতায় ওই সেই সেই লাল ফুল। লাল লাল হয় সেই ফুল, সেই ফুল। অক্টোপাসের মতো। কেউ নাম জানলে একটু লাইক দিও, কমেন্ট দিও। হ্যাঁ, আর এগুলো কি ফুল একটু আমিও জানতে চাই অ্যাকচুয়াল। হেবি সুন্দর আছে। বাড়ি যাওয়ার সময় একটু নিয়ে যাবো কাইদে। সেই ফুল। আমিও একটা নিয়ে যাবো। গোড়া দিয়ে একটা দেখকে লম্বাকে নিয়ে যাইছিল। বাড়ি থেকে যাবে সেই ফুল অক্টোপাস। সেই ফুল অক্টোপাস। চলো ঠিক আছে, সবকিছু রেডি টেডি করে রাখছি। অনেক রান্না সময় বাড়া দিয়ে করতে হবে। লাফালাফি করছি, একটু সময় বসবো, বসে তারপরে শুরু করব। আগুন টাগুন ধরাই, ভাতটা চড়াই, তারপরে দেখাচ্ছি। আসতেছি আবার একটু পরেই। দুধ চা কোহানে পাবো? চা না মানে তুই লাল চাই দেবো না, তোর তুই তো আবার দুধ চা। মানে চা পাতাই নাই তো কোথাও। আমরা আমরা চা খাওয়া লোক না তো। 1 গ্লাস চা বেশি না, 150 টাকা। তুই বানাই দে, হ্যাঁ, 150 টাকা। তুই দে না, আমি দিচ্ছি তোরে। হ্যাঁ, তোর দিলে হইলো না বানাইয়া? দে। তোরা একদম ন্যাচারাল এই জায়গা দিয়ে পাতা আমরা তুলে। তাও বাড়ি ফিরে যাবো না? বাড়ি ফিরে যাবো না তারপরে? দাঁড়া আমি চা মানে এই গাছটা সেদিনকে লাগাই ঠিক গেছি। দার্জিলিং দিয়ে আইনি। এই এইভাবে তো মজা চলতে থাকবে বন্ধুরা, এরা উল্টা পাল্টা কথা বলতে থাকবে। তো বন্ধুরা, শেষমেশ আমাদের আগুনটা জ্বালানো মানে কমপ্লিট হয়ে গেল। কারণ কি আজকে 5-6 দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি, তাই তো? হ্যাঁ,
তো এই নিয়ে আইছি একটা কারণেই, যেটা বৃষ্টি চোটে মানে এনে নেই। আর আমরা সারাদিন পুরো বীজ দিয়ে আসছে জম্মের চোটে তাগড়া বেজা দিচ্ছি বাইরে। আর ও কি পানি ফুটা হয়ে গিয়া। ফুটো গিয়া ফুটা কার দিয়েছি। বাহ, দেখছো আওয়াজটাও সুপার আসছে কিন্তু না ভাই? জল পরে তাও ওডে ওঠে। তো বন্ধুরা আমাদের ভাত বসানো হয়ে গেছে, জল মোটামুটি ওটা শুরু দেই, জল ভালোই আগুন জ্বলতেছে না? হ্যাঁ ভয়ঙ্কর জ্বলতেছে। তো ভাতটা হইতে থাক। হ্যাঁ দেখে দিই, তো আরো জলদি হবে। দেখে তো আবার ডাক দিয়ে দিছে বরবর 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 করে। এখন সবজি কাটে মাছ টাছ কাটে সব কিছু রেডি করতে হবে তো। হ্যাঁ চলো 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 পোকারি কাটি লাড়া থাড়া দিয়ে নেই। আর দিতে হবে না এখন। বসে যাবে, চিপকা যাবে। আরে না রে বেটা, ওটা শুরু করে না এর মধ্যে একটু কালু বুট হ্যাঁ, বুট চল। করছে। হইছে দাও কই, এই তো। এদিকে এদিকে ধ্যান রাখা লাগবে, আওয়া লাগবে দৌড়ি দৌড়িয়া। চলো চলো মাছ কাটি। চলো তো প্রকাশ ভাই কি করছো? মাছ কাটাকাটি করতেছি এখন। কাটাকাটি করতেছো? এত বড় মাছ খাইতে খাইতে কয়জন লাগবে? আরো কয়জন, আরো তো রয়েছে, আরো কয়জন ডাহা লাগবে। মানে আমরা মাছ ধরা অ্যাকচুয়াল এই জিনিসটা একটু কিন্তু ভাবার কথা। ময়দা থাকলে কিন্তু শেষ হয়েছে না না সেটা তো হয়তো, লেকিন যখন মাছ ধরতে আসি সেরকম আমরা জুইট করতে পারি না মাছে। আর আজকে মাছ আমাকে ধরার দরকার নেই, মাছ ধরার দরকার নাই, মানে সেই হিসেবে চলো। হ্যাঁ, মানে 4-5টা মাছ পাইলে আমাকে খাবারটা হয়ে যাবে। তো সেই প্ল্যান এখন যে সেদিকে চিংড়ি পাইছি, ওই একটা সব পাইছি। নীল কাঁকড়া, মাছ কত খাইয়ে পারা এবার মাছ ধরা হয়ে গেছে, তারপরে আবার কোকারি খাওয়ার মাছ হয়ে গেছে, লাস্টে পাইছি কোকারি একটা। ও যা হোক সব খেয়ে ফেলাবো না, কালকেও তো রয়েছে না সারাদিন, খাইছি দেখুন, খাইতেই থাকুন। খাইছি দেখুন। আর একইবারে রান্না হয়ে গেল, মানে কালকে সারাদিন আমাদের জন্য একইবারে সব রান্না করা হয়ে গেছে। কালকে সকাল দিয়ে সব পান্তা চলবে, পান্তা খেয়ে শান্ত হয়ে ওই মনের কথা বলো। হ্যাঁ তো প্রকাশ ভাই মাছ কাটতে থাকুক, আমি দেখাচ্ছি। গায়ে খুশি লাগবে না। আর দেখুন সারাদিন সূর্যটা মানে আমাদের দেখা দেয়নি বলতে বলে, মানে সেরকমই হয়েছে যে সারাদিন আমাকে একটু মুখটা দেখায় নাই। ওই যে কেবল দেখছি দেখা। আর এই এখন একটু দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি আসি, মরি নাই। না মজাক না, যদি আমাকে যদি আজকে যদি বৃষ্টিটা না হয়ে যদি রোদ থাকতো, আমরা আরো কত কাঁকড়া পাইতাম, আরো কাঁকড়া পাইতাম, তাহলে হাড়া কাঁকড়া পাইতাম। বৃষ্টির কারণে ঘর দিয়ে বের হয়েছে লেটে, আমাকে লেট হয়ে গেছে। তারপরে আসছি সেই ভেজতে কাঁপতে খাড়িতে ঘুরছি সেই কাঁপতে তারপরে উপর দিয়ে আবার এই নাটক। আর কি যাওয়া কোথায়? চলে ঠিক আছে, কিছু করার নাই, যা আছে কপালে, প্রকৃতির নিয়ম। ঠিক আছে চলো। আর নৌকাটা এখানেই বাঁধা হয়েছে, একটু পরে উপরে নিয়ে আসতে হবে ওটাকে আরো। আর এইখানে বাঁধা, নাজারাটা দেখুন, সুন্দর ভিউ, ওয়াও। সকাল দিয়ে কেবল দেখান সুন্দর। আর এইখানে দেখুন কোকারি একেবারে কালুত করতেছে। এখন আমরা মানে আমাকে মারার দরকার নেই, এখানে খালি বসি ফেলতে দেরি। এ মাছ এই যে সরে উঠে গেছে। হ্যাঁ সরে উঠে গেছে, লাগবে না এখন, সেজন্য মাছে ফারুত কত ধরনের কত শব্দ করবে না, লাগবে না বুঝলে না। আর যে সময় লাগবে সেই কথার কথা, আমরা ঘর থেকে একটা আইস পেটি আইস নিয়ে আসতাম না, তাহলে পাইতাম না। এটা সত্যি কথা। তাহলে এখানে মাছে আওয়াজই দিত। ঠিক আছে মাছ কাটুক, তারপর দেখাই। সেই পিস কিন্তু না মাছের পিস, বাজারে দাম জানো? হ্যাঁ হ্যাঁ 50 টাকা নেবে। 50 টাকা, 50 টাকা পিস। কতগুলো পিস আছে? মেলাগুলো হয়েছে, 10-12 হয়েছে না? হ্যাঁ। আর ওই যে তো রয়েছে এখনো এত মাছ কবে কি করবি? খাইয়ে শীতরে ঘুমাও, শীতরে এই ঘুমানো না সারাদিন না, ওই লাগিয়ে যাবে না, হবে না, হয়ে যাবে। কুকারিটা না বাজলে পুটি খেয়ে শান্তি থাকা লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভাত তো কেউ নামাইলাম না। শাবাশ, নামাই দিয়ে দাও, বেশি কিছু হবে না, তলায় চুলে লাগবে। হ্যাঁ
তো বন্ধুরা, প্রকাশ ভাইয়ের মাছ কাটা কমপ্লিট। তো এখন আমি দেখুন এই চিংড়ি কটা আমাদের বসি বাওয়ার পরে এই কটা রয়ে গেছে, এগুলো সাবাই করে নিই। আর রাখছি চিংড়িগুলো কেটে কেটে কাঁকড়ার খোসার ভিতরে। তো প্রকাশ ভাই আসুক, এখনও কী কী বানাবে। আর অন্ধকারও হবে হবে ভাব, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর একটা মনে হয় ঘন্টাখানিক থাকে নাকি না। প্রকাশ ভাই ধোয়া ধোয়া করে ফেলেছে, বলছে ভাত হয়ে গেছে, সব লাকড়ি সব টেনে বের করে ফেলছে বাইরে। ভাত হয়ে গেল, ভাত হয়ে গেল। তো প্রকাশ ভাই মাছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে মানে এখন ভাজা ভাজা হবে না ভাই? এটা খালি ভাজা। ওইখানে দেখুন তেল একেবারে ঢক মতো দিয়েছে। হ্যাঁ, তেল দরকার বেশি, ঘন ঘন তেল কেন, মানে একবারে দিয়ে দিতে হবে না। ফ্রাই এর পরেও তো আরো ওই যে দুনিয়া বার করবে না মাছ, ফ্রাই তো করতেই হবে। ওইটাই ওই একইবারে হোক, একবারে হয়ে যাবে। আমরা তিনজন মানে এইভাবে বসে আছি যেন মাছ হইলেই অনেক খাবো। এখনই খাওয়ান দিতে বসি। বাবা, সকাল দিকে কিন্তু 3 জনে 1 কেজি মাছ খেয়ে লইছি, তার বেশি মনে হয়। আর 2 কেজি নিয়ে বইছি। এখন আবার এখন তো 2 কেজির উপরেই আছে কায়দা। একটু দেখ, গরম নিচে দিকে দোষ। দেখুন বন্ধুরা, একেবারে ডিপ ফ্রাই, 50 টাকা পিস। চলে আসুন, কার কার দরকার একেবারে। আর উপর দিয়ে আমাকে এই এনক্রোচমেন্ট ঘরে আপনাদের থাকতেও দেবো। কি কমপ্লিমেন্টারি? হ্যাঁ, না ফ্রিতেই দেবো, টাকা টাকা লাগবে না। ফ্রি। ঠিক আছে। তারপরের বার পার নাইট 56,620 প্রথমে ফ্রি। তো বন্ধুরা, এই দেখুন যে ঘরটা, এই ঘরটাতেই এই যে আমাদের জামা কাপড় ব্যাগগুলো সব কিছুই রাখা হয়ে গেছে। এই যে বড়শি, আর এইখানে প্রকাশ ভাই আর পলাশদা রান্না বাড়া করছে। আর এই দেখুন আমাদের ভাত কিন্তু একেবারে রেডি, 1 হাঁড়ি ভাত, কালকে সারাদিন খাবো। আর এই যে দেখুন ফিশ ফ্রাই 50 টাকা পিস। হ্যাঁ, 50 টাকা, 50 টাকা পিস, 50 টাকা পিস মাল ধরা কমপ্লিট। আর এইগুলো দিয়ে এখন রান্না হবে না ঝোল হবে, সেগুলো প্রকাশ ভাই জানে। না না, রান্না ওইখানে ভাজা হচ্ছে। তো দেখুন এইখানে কিন্তু সূর্যটা ডুবে গেছে, তারপরও মোটামুটি সাগরের পার তো, তার জন্যই ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, আনাটা এত সময় অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যেত। তো আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করব। তার কারণটা হলো এখন আমরা অন্ধকারটা হয়ে যাবে, আমরা ভাত টাত খাবো, খেয়ে তারপরে কালকে সকাল থেকে আবার কাঁকড়া ধরার জন্য আমরা বেরিয়ে পড়বো, তাই তো প্রকাশ ভাই? একদম একদম। তো কি বলতে চাও? আজকের ভিডিও এই জায়গাটাই শেষ করবো। হ্যাঁ, তো রানতে রানতে খাওয়ার শুটু তো আর দেখাইতে পারবো না, কেন কি রিজনও আছে যে আমাকে ধরে ওরকম বকাচোরা লাইট নাই, আর এই ঘরের ভিতরে এরকম অন্ধকার, ওর ভিতরে নিজের নিজে দেখা যাবে না কেউ। না আমরা ভাত খাওয়া দেয়াইছি তো, না সকালবেলা সকালবেলা দেয়াইছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন আজকের যে ভিডিওটা এই যে এখন যে ফ্রাইগুলো হচ্ছে, এগুলো আমরা কালকে যখন খাবো তখন দেখাবো। হ্যাঁ, সেই সময়। এখন তো আমাকে যেরকম এই যে ভাত হয়ে গেল, ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল, তো এগুলো তো আমরা ব্যাস। দেখাবোই 100 বার। কি? একদম ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে, কি বলবা? এই জায়গাটাই আবার দেখা হচ্ছে কালকে সকালে। তো পরের টাটা। ভিডিওতে। এর পরের ভিডিওতে, পরের পার্ট, পরের পার্টে অবশ্যই দেখা হবে। একদম। আর সবাইকে এটাই বলবো, যারা চ্যানেলে নতুন আসেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কি আমরা এই দেখুন ঘর থেকে আজকে সকালবেলা থেকে ঘুরে বেড়াচ্ছি আমরা, তাই তো প্রকাশ ভাই? একেবারে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা ভিজেই যাচ্ছি, তারপরেও আমরা কিন্তু তারপর হার মানছি না যে না ভিডিও বানাতেই হবে। তো সেই হিসাবে আসলাম। আর ঘর বাড়ি ছেড়ে এইসব জায়গায় আসায় আর আলাদা একটা মজা। তো দেখা হচ্ছে এর পরের পার্টে বা পরের পর্বে, তাই তো? একদম। হ্যাঁ, টাটা, বাই বাই। বাই বাই।